আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো নিহারি বা পায়া রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি গরুর পায়া নিয়েছি। আমি এগুলোকে অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আবার একটু গরম পানি দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। যদি এর মধ্যে কোনো রক্ত থাকে তাহলে বের হয়ে যাবে। আমি এগুলো সুপার শপ থেকে কিনেছি, একেবারে ওরা ক্লিন করে দিয়েছে। তারপরও আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। খেয়াল রাখবেন অনেক সময় এগুলোতে পশম থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। এখন আমি এটাকে গরম পানিতে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দেখুন এটা একেবারেই পরিষ্কার, কোনো রক্ত বের হয়নি। আর যদি বের হয় তাহলে আপনারা গরম পানি দিয়ে আরেকবার ধুয়ে নেবেন। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি, একটু কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এই শীতে কিন্তু নিহারি খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং বাসায় তৈরি করে খাবেন। দেখুন একদম পানিটা পরিষ্কার। এখন আমি পানিটা ফেলে দিচ্ছি। আমি যেই প্যানে রান্না করব সেখানে এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখানে আমি নিয়েছি 2টা তেজপাতা, নিয়েছি 8টার মতো লবঙ্গ, নিয়েছি 10-12টার মতো কালো গোলমরিচ এবং 8টার মতো এলাচ এবং 4 টুকরা ছোট সাইজের দারচিনি। এলাচের মুখটা একটু চিড়ে দিয়েছি। এখন মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 লিটারের মতো গরম পানি। এখানে গরম পানিটাই দিবেন, ফুটন্ত গরম পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাঁচামরিচ। আমি এটা কাঁচামরিচ দিয়েই রান্না করব। কেউ যদি চান তাহলে সামান্য লাল মরিচের গুঁড়া দিতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম। এখন চুলার আঁচটাকে লো করে আমি ঢেকে রান্না করব 5 থেকে 6 ঘন্টা। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। ফিরে আসলাম 6 ঘন্টা পরে। দেখুন এই অবস্থা, এটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি লো আঁচে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম লো করে দিয়েছি। চলে যাব পরবর্তী কাজে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে তেঁতুলের রস। আমি কিছু পরিমাণে পাকা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখে সেটাকে চটকিয়ে বিচিগুলোকে ফেলে আমি রসটা দিয়ে দিলাম। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিহারি খেতে খুব ভালো লাগে।
আর যদি কেউ তেঁতুলের রস না দেন সেক্ষেত্রে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আরও 4-5টা কাঁচামরিচ চিড়ে। নামানোর আগে আগে দিলে কি হবে, সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। আগেও কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আটা ভেজে নিচ্ছি। চাইলে ময়দাও নিতে পারেন। যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়েছে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। নিহারির মধ্যে যদি আমরা আটাটাকে দেই তাহলে একটু ঘন ঘন হবে। এখন আমি তেলে রাখা আটা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। ঠান্ডা পানি, এটা নর্মাল যে পানি সে পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখানে চাইলে পাউরুটিও গুঁড়া করে দিতে পারেন, তবে আটাটা দিলেই বেশি মজা হয়। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি খুব বেশি ঘন করব না, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন, কারণ নিহারিটা পাতলাই ভালো লাগে। এটা নামানোর পরে আরও কিছুটা ঘন হবে। ভালো করে মিক্স করে দিচ্ছি। এই শীতে গরম গরম নান, পরোটা এবং শুধু রুটি দিয়েও এই নিহারিটা খাওয়া যায়। খুবই মজাদার একটি রেসিপি এবং স্বাস্থ্যের জন্য ভালো। আমি কিন্তু এখানে কোনো তেল দেইনি, দেখুন কত তেল বের হয়েছে। এখন আমি এটাকে বাগার দিব। আমি অন্য একটা চুলায় 1 টেবিল পরিমাণে তেল দিয়ে দিচ্ছি প্যানে। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। চাইলে আপনারা এখানে রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি শুধু পেঁয়াজ কুচি দিয়েই এটাকে বাগার দিব। একটু ব্রেস্তার মতো করে নিয়েছি। এখন আমি এটাকে নিহারির মধ্যে দিয়ে দিব। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একদিন সিদ্ধ করে পরের দিনও এটাকে রেডি করে খেতে পারেন, তাহলেও মজা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এটা নামানোর আগে দিবেন। তো রেসিপিটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটু আমি মিক্স করে চুলার জালটাকে বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল মজাদার নিহারি। এখন পরিবেশনের পালা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।